বাংলাদেশের রাজনীতির ইতিহাসে আওয়ামী লীগ একটি বিতর্কিত নাম। প্রতিষ্ঠার পর থেকেই এই দলটি বারবারই নিষিদ্ধ হয়েছে, রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়িয়েছে এবং গণতন্ত্রকে ধ্বংস করার চেষ্টা চালিয়েছে। 7 দশকে 7 বার নিষিদ্ধ হওয়ার ঘটনা প্রমাণ করে যে আওয়ামী লীগ কখনোই শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক রাজনীতির পক্ষে ছিল না, বরং এই দলটি ক্ষমতার লোভে সংবিধান, ন্যায় বিচার ও জনগণের অধিকারকে পদদলিত করেছে। আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়ার ইতিহাস শুরু হয় পাকিস্তান আমল থেকেই। 1954 সালে যুক্তফ্রন্ট সরকার ভেঙে দেওয়ার পর আওয়ামী লীগের কার্যক্রম সীমিত করা হয়। 1958 সালে সামরিক শাসক আইয়ুব খান রাজনৈতিক দলগুলোর উপর নিষেধাজ্ঞা জারি করলে আওয়ামী লীগও নিষিদ্ধ হয়। তখন এই দল পাকিস্তানের অখণ্ডতা বিরোধী আন্দোলনে জড়িয়ে পড়ে, যা দেশভাগের পথে প্রশস্ত করে। 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পর খন্দকার মোস্তাক আহমেদের সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করে। খন্দকার মোস্তাক মুজিব শাসনামলে বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী ছিলেন। এই নিষেধাজ্ঞা প্রমাণ করে যে মুজিবের নিজ দলের ভেতরেই তার বিরুদ্ধে অসন্তোষ ছিল। মুজিবের একনায়কত্ব ও বাকশালের কঠোর নীতির কারণে আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন হয়ে পড়েছিল। 1977 সালে জিয়াউর রহমানের শাসনামলে আওয়ামী লীগ আবারও নিষিদ্ধ হয়। জিয়া দেশে বহুদলীয় গণতন্ত্র চালু করলে আওয়ামী লীগের সহিংস ও অস্থিতিশীল রাজনীতির কারণে তাকে এই দলটির উপর নিষেধাজ্ঞা জারি করতে হয়। পরে 1982 সালে হুসেইন মোহাম্মদ এরশাদ আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেন, কারণ তারা রাষ্ট্রীয় সম্পত্তি ধ্বংস ও অরাজকতা সৃষ্টির মাধ্যমে ক্ষমতা দখলের চেষ্টা করছিল। 2007 সালের 1/11 পর তত্ত্বাবধায়ক সরকার রাজনৈতিক দলগুলোর পুনর্বিন্যাসের উদ্যোগ নেয়। তখন আওয়ামী লীগের নেতৃত্বে ব্যাপক দুর্নীতি, সন্ত্রাস ও ভোট ডাকাতির অভিযোগ ওঠে। সরকার দলটির রাজনীতি নিষিদ্ধ করে এবং শেখ হাসিনা সহ অনেক নেতাকে গ্রেপ্তার করা হয়। এ সময় প্রমাণিত হয় যে আওয়ামী লীগ শুধু ক্ষমতার জন্যই রাজনীতি করে, জনগণের কল্যাণ তাদের লক্ষ্য নয়। দীর্ঘ 15 বছরের স্বৈরশাসন, দুর্নীতি ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও অর্থনৈতিক ধসের পর 2023-24 সালে বাংলাদেশে ব্যাপক গণ অভ্যুত্থান সংগঠিত হয়। জ্বালানি সংকট, মূল্যস্ফীতি ও বেকারত্ব, রাজনৈতিক দমন পীড়নের বিরুদ্ধে সাধারণ মানুষ রাস্তায় নামে এবং সর্বশেষ 24-এর জুলাই গণ অভ্যুত্থান। গণ অভ্যুত্থানে ছাত্র, যুবক, কর্মচারী, পেশাজীবী সকল স্তরের মানুষ রাস্তায় নেমে আসে। সরকার প্রথমে দমন পীড়নের চেষ্টা করলেও শেষ পর্যন্ত জনগণের জাগরণের কাছে নতি স্বীকার করতে বাধ্য হয়। এই অভ্যুত্থান প্রমাণ করে যে কোনো স্বৈরশাসনই চিরস্থায়ী নয়। 7 দশকে 7 বার নিষিদ্ধ হওয়া এবং সর্বশেষ গণ অভ্যুত্থানে পতন। আওয়ামী লীগের ইতিহাস হলো বাংলাদেশের জন্য এক করুণ অধ্যায়। এই দলটি ক্ষমতার জন্য সংবিধান ভেঙেছে, বিরোধী দলকে নির্যাতন করেছে, সাংবাদিকদের জেলে পুরেছে এবং বাংলাদেশের অর্থনীতিকে লুটপাটের আখড়ায় পরিণত করেছে। কিন্তু ইতিহাস সাক্ষী, যে শক্তি জনগণের বিরুদ্ধে যায় তাকে শেষ পর্যন্ত জনগণই পরাজিত করে। বাংলাদেশের মানুষ একটি গণতান্ত্রিক, জবাবদিহিতামূলক ও স্বচ্ছ সরকার চায়। আওয়ামী লীগের মতো দুর্নীতিগ্রস্ত ও স্বৈরাচারী দল নয়।